বুঝলেন দুলা ভাই, যে সময় কার না থাকে ওই সময় আমি এনে বয়ে খাই। আর এরকম পরিবেশে বয়ে খাইলে শান্তি লাগে অন্যরকম। আপনি ওই দিক দেবন। আমারও প্রকৃতি অনেক ভালো লাগে, এনে বয়ে খাইলে যে শান্তিটা পামু ঘরে বয়ে এই শান্তিটা পাইলে মলে না। একবারে ঠিক কইছেন দুলা ভাই, এই কারণে তো আপনার এনে লইছি। নেন আটটা দুয়েলন। কেমন একটা ওষুধের গন্ধ পাইতাছি। ঔষধের গন্ধ তো ফাইবেন। ওই যে আমার ছোট ভাই জীবাণুনাশকের বীজ দিতেছে ক্ষেতের মধ্যে। তারপরেও গন্ধটা যেমন বেশি পাইতেছি, মনে হইতেছে খাবারের তৈরিটাইতেছে। এটার গন্ধ এমন ক্ষেতের মধ্যে বিষ মারলে বাতাসের কারণে ঘরের ভিতর থেকে গন্ধ পাওয়া যায়। খাবারগুলা ঠান্ডা হয়ে যেতেছে গা, তাড়াতাড়ি শুরু করেন। না, আমি খাইতাম না। আমার জানি কেমন সন্দেহ সন্দেহ লাগতেছে। আর আমার যদি কোনো খাবারের প্রতি সন্দেহ জাগে ওই খাবার আমি খাই না। দুলা ভাই, আমি কি জানি না ওই না আপনার খারাপ খাবার খাওয়ামু? আমার বউ নিজেরা তো অনেক কষ্ট করে রান্না করছে, আপনি খানছে? খাইতাম যদি তোমার ছোট ভাইটা এনে না থাকতো। হ্যার কারণে আমার সন্দেহটা আরো বাইরে গেছে গা। আপনি কি কইতে চাইতেছেন? আমার ছোট ভাই পোকামাকড়ের বিষ এই খাবারের মধ্যে মারছে? এতক্ষণে ঠিক ধরছ। দুলা ভাই, আমার ছোট ভাই এতটা খারাপ না। আপনি যেহেতু অবিশ্বাস যাইতেছেন, আমি নিজে অনেক খাই আপনার প্রমাণ করে দেখাইতেছি। হ্যাঁ কারো খাই ওপরে বিশ্বাস করা ভালো, কিন্তু এত বিশ্বাস করা ভালো না। বর্তমান যুগের অধিকাংশ ভাই বোনেরা মায়ের পেটের বাইরে পায় মনে করে না, শত্রু মনে করে। অন্য সব ভাইয়েরা বাইরে শত্রু মনে করলেও আমার ভাই আমার শত্রু মনে করে না। আমার বাইরে আমি যেমন ভালোবাসি, হ্যাঁ আমার তার চেয়ে বেশি ভালোবাসে। ওহো, তোমার আমি বুঝাইতে পারতেছি না। আচ্ছা, তোমার যদি আমার কথা বিশ্বাস না হয়, আমার মাথার মধ্যে একটা প্ল্যান আছে। তুমি চুপ করে থাও, দেও আমি কি করি। দুলা ভাই, আপনি যাই করেন নাকি লিগা দেখেন আপনি ভুল প্রমাণিত হইবেন। ভুল হলে তো ভুল হই, দাও তোমার বাইরে ডাক দাও। আমার বাইরে ডাক দিয়ে মুখে লিগা তুমি ডাক দাও, দেও না কি হয়। অন্তর উপরে আয় তো একটু। আচ্ছা ভাই, আইতাছি। আমার পুরা বিশ্বাস আমার ছোট ভাই আমার লগে এমন করতো না। ভাই ডাকলা যে? দুলা ভাই নাকি তোরা কি কইবো? কাজে দুইটাই একবারে কইতো, একটু কাম বাকি আছিল, এটা শেষ করে আইতাম। কি করবেন তাড়াতাড়ি কন। সে তো কিনলি গা, আমরা দুজন এনে বয়ে খামু, আর তুমি একলা একলা খেতের মধ্যে কষ্ট করবা। তোমার ডাক কানছি আমগো লগে বয়ে খাইতা। এত আলকা বিরুদ্ধে আনির দরকার নাই, আমি খাই হয়ে তো নামছি। এই বড় বইনে জামাই লোক এমনি কথা কস করে? খাইতে কইছে খাবি এনে। এই খাবারে তো আমি বিষ দিছি, আমি খালি তো আমি মরে যামু। ভাই আমি কেমনে খামু? আমার হাতে তো বিষে ডিসে ভরা। আচ্ছা সমস্যা নাই, তুমি কাছে আয়ো, আমি তোমার নিজের হাতে খাওয়াই দেই। না ভাই আমি খাইতাম না, আপনারাই খান। কিরে দুলা ভাই নিজের হাতে হাত দাসে খাস্তা করে? হ্যাঁ, এমনি করলে খাইতো না। হ্যাঁ রে, কেমনে খাওয়ান লাগে এটা আমি ভালো করেই জানি। হ্যাঁ ধর, খা 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 করতেছি। সরেন, আমি কি জানি না ওই বিষ খাই মরমু নাকি? বিষ? তার মানে তুই খাবারের মধ্যে বিষ মিশাইছস? না ভাই, আমি তো বিষ মিশাইছি না। তুই যদি বিষ নাই মিশাই থাকস, তুই কেমনে জানোস খাবারের মধ্যে যে বিষ আছে? আচ্ছা বুঝলাম, তুই বিষ মিশিয়েছিস না, তো এগুলো খাইয়া দেয়া। হ বিষ মিশাইছি, তখন দুটো দানে মারার লাগে বিষ মিশাইছি। দেহওয়ালা তোমার আদরের শুরু বাইরে, তুমি তো এরা অন্ধের মতন বিশ্বাস করতা। তুই আম করে মারতেছিস সুস্কের লিগা। অপরাধ করলে তোর ভাই করতে পারে, আমি কি করছি? হ্যাঁ রে, মারতাম চাইছি। যত সম্পত্তি আছে সব সম্পত্তি যাতে আমার হয়, আর তোরে মারতাম চাইছি তুই যাতে আমার ফতের কাটা হয়ে না দাঁড়াস। তোর যদি সম্পত্তির প্রতি এতই লোভ থাকতো, তুই আমার কইতি, আমি তোর নামে সব সম্পত্তি লিখে দিতাম। সব সময় মানুষের মুহূর্তে শুনতাম সম্পত্তি লেগে নাকি বাই বাইরে মেরালাই। তুই যে এমনটা করবি আমি জীবনও ভাবি নাই। সম্পত্তির লোভে ভাইয়ের সত্য যে ভাই হয়, এটা তুই আজকে আবারও প্রমাণ করে দিলি। ভিডিওটি দেখে কে কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন, আর ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন।